কুম্ভ রাশি আপনার রাশিতে বসে আছে রাহুদেব এবং সেকেন্ড হাউসে শনি। অনেক কিছু আপনি পাওয়ার প্ল্যান করেছেন, অনেক স্বপ্ন, অনেক কিছু ড্রিম ভাবছেন, হয়েছে, হচ্ছে না তা বলবো না, হয়েছে, কিন্তু আরো কিছু বেটার কেনা আশা করে। আমাদের মানুষ, আমাদের চাহিদা আছেই, কারোর কমে কিন্তু আছেই, চাহিদা থাকবেই। সেই চাহিদাটা এইসব থেকে পূরণ হচ্ছে বা সেটাকে আরো বেশি ডেভেলপ করবে, আপনাদের সতর্ক থাকতে হবে কিনা। তার জন্য কি করতে হবে, পুরোটা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন, ওয়াকিবহাল হতে পারবেন আপনি পাচ্ছেন কিনা, বা লটারি বা আদার্স কিছু আপনার ডেভেলপ আসছে কিনা। তাহলে চলুন এবার আমরা মেন প্রোগ্রামে যাই, সেখানে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমার একটা হাত জোড় করে রিকোয়েস্ট, আমার এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য বা ভালো ভালো কিছু থিম পাওয়ার জন্য, বাস্তবিক প্রোগ্রামটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, আর আপনার সবার মধ্যে শেয়ার করে দিন। আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই পেয়ে যেন সবাই আনন্দিত হয়, উপকৃত হয়, তারা যেন নিজের চলার পাথেও করেন আমার এই প্রোগ্রাম, তাহলে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন যেন আপনি বা আপনার হিতাকাঙ্ক্ষী লোকেরা যেন না হয়। এটার জন্য আপনাদের কাছে এইটাই আমার বাস্তবিক, এইটাই হচ্ছে আমার পাওনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটা জুন মাসের শেষ এই সপ্তাহটা আর জুলাই মাসের শুরু। এবং জুলাই মাসের শুরু বা জুন মাসের শেষ, তাহলে গ্রহ রাশির সিচুয়েশন তার মধ্যে কিন্তু একটা ডিপেন্ড করছে। সাপ্তাহিক রাশি বলে গ্রহ রাশি বেস করে দিতে মেনলি হচ্ছে চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র মুভিং এর উপরে। সুতরাং এই যে চন্দ্রের মুভিং এর উপর বেস করে, কেননা চন্দ্র প্রতি 1.5 দিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করছে, অর্থাৎ জুলাই সপ্তাহটা কিছু কিছু রাশির জন্য একটু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আছে। যেমনি আপনার 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কাজের সূত্রে বা আদার্স পারপাসে, এবং আপনি তুরন্ত কোনো ডিসিশন নেওয়ার আগে ভেবে চিন্তে নিতে হবে। অনেকের সুযোগ আসবে। ধনুরাশিতে চন্দ্র থাকবে এবং তারপর আস্তে আস্তে আপনার সেটা মুভ করবে 1.5 দিন অন্তর অন্তর, এবং আপনার 29শে জুন বুধ কর্কট রাশিতে বক্রী হবে। এবং আপনাকে একটা কথাই বলবো সব রাশির জন্য, 29শে জুন কর্কট রাশিতে বুধ বক্রী হবে। সুতরাং আপনাদের সকল রাশির জন্যই বলছি, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, ডিসিশন নেবেন না, কথাবার্তা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ধৈর্য অবশ্যই পেশেন্স রাখবেন। এই সময় কিন্তু আপনার বুঝে শুনে স্টেপ নিতে হবে। এবং যেহেতু শুক্র ধনুরাশিতে চন্দ্র যেহেতু ঘুরবে, সুতরাং সেই সময় কিন্তু আপনাকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে মকর রাশিতে, শুক্রবার চন্দ্র থাকবে ধনু রাশিতে প্রবেশ করে, সেখান থেকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে আপনার মকর রাশিতে, এবং তারপরে আপনার পরপর যেরকম চেঞ্জ হয় সেরকম, এবং বৃহস্পতিবার কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতিবার চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং আপনার এই সময় কিন্তু কিছু কিছু রাশির জন্য মাথাটা স্থির রাখতে হবে, তাড়াহুড়া করে কোনো স্টেপ আপনি না নেওয়াটাই বেটার হবে। এটা মোটামুটি গ্রহ রাশি একটা সিচুয়েশন আপনাদের কাছে আলোচনা করে। এমনি মোটামুটি আদার্স গ্রহ রাশি সিচুয়েশন আপনি জানেনই। সূর্য রয়েছে মিথুন রাশিতে এবং চন্দ্র বৃহস্পতি রয়েছে আপনার কর্কট রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে রাহু। মোটামুটি মেজর গ্রহগুলো, আর মঙ্গল হচ্ছে আপনার শত্রু রাশি বৃষ রাশিতে। এই মোটামুটি আপনার গ্রহ রাশির সিচুয়েশনটা আপনাদের আলোচনা করলাম। আর শুক্র তো 4 তারিখে যেটা বললাম সে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সিচুয়েশনে আপনার সারাটা সপ্তাহ কি অপেক্ষা করে আছে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। এবার বলবেন রাশি যদি জানা নাই তাহলে আপনি কি করবেন। আপনার হাতটা রয়েছে 12, হাতটা হচ্ছে মেন। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বড় জিনিস হাত, আপনার মনের আয়না। আপনার মনে কি হচ্ছে, আপনি কোথাও কোনো অসুবিধায় পড়বেন কিনা, আপনার সামনের দিনটা ভালো আসছে কিনা, আপনি মনের মধ্যে কি চিন্তা করছেন, আপনার কি ভাবনা চিন্তা, সব আপনার হাতে প্রকাশ পাবে।
হরোস্কোপটা তো আপনি যখন জন্মেন সেই সব ডেট অফ বার্থটা ফেললে আপনি ল্যাপটপে ফেলুন, আপনি এপিমেজ দেখুন, যাই কোন আপনি সেখানে পেয়ে যাবেন। কিন্তু সেটাই তো সব বিচার্য বিষয় নয়। দশা, অন্তরা, প্রাণদশা, প্রত্যন্তদশা এইসব দেখবেন, লর্ড সাবলর্ড দেখবেন, তার বিচার আসবে। কিন্তু হাত দেখাটা আপনার যদি জানেন, আপনি ইনস্ট্যান্ট দেখবেন। এখনো আপনি যদি পাবলিক প্লেসে ঘোরাফেরা হয়ে যায়, আপনি বলেন আপনি জ্যোতিষী, আগে লোকে হাতটা বাড়িয়ে দেয়, আমার হাতটা দেখে একটু বলে দিন আপনার সময়টা কেমন চলছে। এটা লোকের একটা নেশা, সে অ্যাকচুয়ালি মানুক আর নাই বলুন, লোকের মধ্যে এই নেশাটা কিন্তু এখনো বিরাজমান, স্টিল নাও টুডে। সুতরাং আপনাকে অ্যাস্ট্রোলজিতে মেন কথা হাত দেখাটা জানাটা খুব ভাইটাল ব্যাপার। হাতের প্রত্যেকটা মাউন্টের উপর একটা বিচার, হাতের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখাটা বিচার, প্রত্যেকটা। অনেকে বলছেন আমার দাদা ভাগ্য রেখাটা কম, অনেকে বলছে দাদা আমার আয়ু রেখাটা কম। ওই এত সূক্ষ্মভাবে আয়ু রেখার বিচার ছোট হয়ে গেলে আপনার দেখা গেল আয়ু রেখা আপনার হাতে রয়েছে ছোট, আপনার এখন বেঁচে আছে, আপনার এখন 82 ইয়ার্স ওল্ড। আপনার হাতে আয়ু রেখাটা এতটাই ছোট, আপনার 82 ইয়ার্স হয়ে গেছে, তাও আপনি বেঁচে আছেন, আপনি বা আপনার ফ্যামিলির কারো দেখুন আপনি। তাহলে আপনার কোন রেখার জন্য আপনি সেটা বেঁচে আছেন, কোন রেখার জন্য আপনি বেঁচে আছেন? আপনার জমি জায়গা প্রচুর থাকার কথা, এমন সিচুয়েশন হাতে দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিজের বাড়ি কোন দিন হলো, আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন। বা আপনি সরকারি চাকরি করছেন, চাকরিটা কোনো পার্মানেন্টলি আপনি হলেন না, কোন হলেন না, হয়তো আর 2 বছর আপনার রিটায়ারমেন্টের সময় আছে, আপনি তখনও কিন্তু ওই কন্ট্রাকচুয়াল বা এইভাবেই রয়ে গেলেন। আপনি হয়তো অ্যাকচুয়ালি মানেনই না, কারোর কাছে গেলে হয়তো কিছুটা ডেভেলপ হতে পেতেন। চলুন তাহলে আজ আলোচনা করি আপনার রাশি সারাটা সপ্তাহ কি বলছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার জন্য যথেষ্ট ফলদায়ক বলে আশা করা যায়। এই সপ্তাহের শুরুতে ছোট ছোট কাজে আপনার কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, পরিশ্রম করতে হবে, টেনশন থাকবে। এই সপ্তাহে আপনার শরীর রিলেটেড আপনার কিন্তু বিশেষ অবশ্যই শরীরের প্রতি আপনার বিশেষ ধ্যান দিতে হবে। যে কোনো প্রকারে শরীরটা নিয়ে একটু চাপ হতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল, রাগ কন্ট্রোল। আপনাকে কোনো কোনো হসপিটালে যেতে হতে পারে, আপনাকে কোনো কোনো হসপিটাল বা ডাক্তারের কাছে যেতে হতে পারে, আপনার জন্য আপনার ফ্যামিলি কারোর জন্য। শরীরের প্রতি, খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দেবেন, অবশ্যই ব্যায়াম করবেন, যোগা করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোর্ট কাছারি আইনি ঝামেলা আপনার কিন্তু ডিসিশন আপনার ফেভারে আসবে, অবশ্যই তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই সপ্তাহে বিরোধীরা যথেষ্ট সক্রিয় থাকবে, আপনাকে চাপে রাখতে পারে। কাজের জায়গায় আপনার কিন্তু গুপ্ত শত্রু তৈরি হবে, খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে চাপে রাখবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের জায়গায় বাধা আসতে পারে। ব্যবসায় আপনার কিন্তু অর্থের ব্যাপারে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও ভালো ফলদায়ক হলো, আপনাকে কিন্তু সব জায়গায় চোখ কান করে চলতে, চোখ বন্ধ কাউকে ভরসা করবেন না, কাউকে অর্থ টাকা দিয়ে হেল্প করবেন না। এই সপ্তাহে কিন্তু আপনি কাউকে টাকা ধার দেন, সেই টাকা ফেরত পেতে কিন্তু আপনার অসুবিধা হবে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার যত মিডিওকার দেখা যাচ্ছে, পরিজনের সহযোগিতা পাবেন, এবং আপনি কিন্তু এই সময় একটু আপনার মেন্টালি অস্থিরতা থাকবে। আপনার বয়স্ক লোকেদের সাপোর্ট নেওয়ার প্রয়োজন আছে, তাদের সাথে কখনোই ব্যাড বিহেভ করবেন না, তাদের সাপ অভিশাপ লেগে যেতে পারে। প্রেমের জায়গায় কিন্তু আপনার বিশেষ করে লাভ পার্টনার ফিলিংস বুঝে কথা বলবেন, তার সাথে খারাপ ব্যবহার না করে বেটার হবে। এবং আপনার অবশ্যই নিজেকে সংযত থাকতে হবে, ব্যাড বিহেভ করলে সুসম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাকে ওভার প্রেডিকশন, শরীর স্বাস্থ্যতে আর্থিক জায়গাটা আপনাকে কিন্তু পুরোটা আমি ক্লিয়ার করে বলে ছোট উপরে আপনাদের অবশ্যই খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যে কোনো প্রবলেম, তন্ত্রগত বা অ্যাস্ট্রোগত যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে অপরিবর্তিত নাম্বার নিচে রয়েছে 891097335943960106। কিভাবে যোগাযোগ করবেন? যারা নতুন আজকে দেখছেন, একদম আজকে ফার্স্ট আপনি হয়তো আপনার হঠাৎ আপনার ভিডিওটা চলে এলো, আপনি প্রোগ্রামটা দেখবেন কি পারপাসে। যদি দেখছেন আপনার ভালো লাগছে, অবশ্যই লাইক করে শেয়ার করে রেখে দিন, তাহলে এরকম প্রোগ্রাম আরো দেখতে পাবেন। এবং যদি দেখছেন আপনি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করছেন, তাহলে আপনি আমার নাম্বারে ফোন করুন, আমি ধরি বা আমার সহযোগীকেও ধরুন, আপনাকে সাপোর্ট দেবে বা আপনাকে গাইড করবে। আপনি হয়তো অনেকটা দূরে রয়েছেন, আপনি হয়তো আমার চেম্বারে আসতে পারছেন, কোনো প্রয়োজন নেই। যারা কাছে তাদেরও বলছি চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। একটা কথা বলে রাখলাম, যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি রেমিডিটাও কিন্তু কুরিয়ারের মধ্যে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।